আগের হাজবেন্ডের সাথে তারে আমি কয়েকবারই তার আমি না করছি যে তুমি তার সাথে মিশো না, এবং তার সাথে আমি হাতে নাতে তারা ধরছি, খারাপ বিহেভ করছে, খুবই খারাপ বিহেভ করছে। এবং তার সাথে আমার গায়ে হাত তোলার তো কোনো কথা ছিল না, আমি এটা উঠাইতামও না। যদিও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক জায়গার মধ্যে হাজব্যান্ড ওয়াইফের সাথে হাতাহাতি, ঝগড়াঝাটি, গালাগালি হয়, সব ফ্যামিলিতে টুকটাক কম বেশি হয়। তা আমি 5-6 মাস আগের একটা ঘটনা, এই ঘটনাকে আজকে সে ফেসবুকে দিয়ে যে সিম্পি দিয়ে কুড়াইতেছে। ওই রিফাতের আগেও কিন্তু তার 2টা হাজব্যান্ড ছিল, এগুলো সম্পূর্ণ সে আমার কাছে লুকাইছে, সম্পূর্ণ লুকাইছে। দুজনের কাছে মিলে 70-80 লাখ টাকা বিভিন্ন স্বর্ণ টর্ণ নিয়ে তাদের সাথে একটা বিশাল প্রতারণা সে করছে। ওয়াইফদের বোনকে পরক্রিয়া ধরতেন বা আপনাদের ওয়াইফকে পরক্রিয়া ধরতেন, আপনার কি তার চুপ করে বসে থাকতেন? অপরাধ একটাই যে আমরা ভালোবাসছিলাম, আমার অপরাধ একটাই আমি তার বিয়ে করছিলাম এবং তারে বিশ্বাস করছিলাম। আচ্ছা, এই যে এই আপুর ভিডিওটা কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে এবং তার স্বামী কিন্তু তাকে মেরে এই অবস্থা করে দিয়েছে। একজন পশু একজনকে মানুষকে এইভাবে মারতে পারে, পশুর মতো মারছে। তো পশুর মতো মারার কারণটা কি সেটা তোমাদেরকে বলি। এই আপু কিন্তু এর আগেও 2-3টা বিয়ে করছে, তো এরপর এই যে এই বাইকটাকে বিয়ে করছে। তো এই তার স্বামী তাকে বলেছিল যে তোমার মানে পূর্বের বিবাহিত যারা স্বামী আছে তাদের সাথে তোমরা দেখা করবে না, মানে তুমি দেখা করবে না, কিন্তু তবুও এই মহিলাটি তার সাথে দেখা করছে। মানে এটা কিন্তু তার স্বামীর কিন্তু একদমই পছন্দ হয়নি। কারণ একজন পুরুষের তার পছন্দের নারীর যদি অন্য কারো পুরুষের সাথে কথা বলে, এটা কিন্তু কোনোভাবেই তার পছন্দ হবে না, এটা কিন্তু তার প্রচুর পরিমাণে মাইন্ডে লাগবে। এবং তার মাথা এতটা গরম হয়ে গিয়েছে এর জন্য তাকে মেরে মানে একদম অবস্থা খারাপ করে দিয়েছে। দেখতেই পাচ্ছ কি বাজে অবস্থা করে দিয়েছে। তোমরা তো শুনতেই পেলে এই ভাইটি কি বলল। মানে একজন মানুষ কিন্তু এমনিতে পশু হয় না। আর একজন পুরুষের শখের নারী যখন অন্য পুরুষের সাথে কথা বলে তখন কিন্তু তার মাথা ঠিক থাকে না। তো এইখানে তোমরা কার দোষটা দিবে? এই পুরুষ মানুষটির দোষটা দেবে না এই মহিলাটির দোষটা দেবে? দোষটা কার দেবে? দোষটা আমি যদি বলি দোষটা কিন্তু মহিলার। তুমি এর আগে 2-3টা বিয়ে করেছো, ফ্যাক্ট না। এরপর তুমি যদি আরেকটা বিয়ে করেছো, কিন্তু তোমার সেই স্বামী যখন তোমাকে মানা করেছে যে তোমার আগের স্বামীর সাথে দেখা না করতে, তাহলে তুমি কেন দেখা করবে? আর যদি দেখা করবেই তাহলে তুমি এই ভাইটাকে কেন বিয়ে করলে? সব কিন্তু তার জন্য হয়েছে। তো আমি এটুকুই বলবো যে কোনো কিছু না জেনে তোমরা নানান মন্তব্য করবে না। এটার আসল কাহিনী জানবে, এর ভিতরে কী ছিল সেটা আগে জানবে, তারপর মন্তব্য করবে। এই বাইটিকে নিয়ে অনেকজন অনেক কথা বলছিল, কারণ বাইটি দোষী। একজন মানুষকে কীভাবে এইভাবে পশুর মতো মারতে পারে। বিশেষ করে মেয়েরা পোস্ট করছিল যে একজন পুরুষ একজন নারীকে এইভাবে কীভাবে মারতে পারে। একজন পুরুষ কখনো একজন নারীর হয় না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। কারণ একজন পুরুষের কাছে একজন নারী বেস্ট, কিন্তু একজন নারীর কাছে কখনো একজন পুরুষ বেস্ট হয় না। কারণ তারও একাধিক মানে পরকীয়া কিন্তু নারীরাই বেশি করে। তো আমার কথাগুলো কেউ মাইন্ডে নেবে না। আমি আমার মতামতটা শেয়ার করলাম, তুমি কমেন্টে তোমার মতামতটি শেয়ার করে দিতে পারো।